ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। বিশ্বাস করছেন না? এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন। এক ব্যক্তি বনু ইসরাইলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, যারা আছে। এখন সন্তানরা তাই করেছিল। আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল। সে বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না। তাই সন্তানকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছেন কেন করেছো? সে বলছে তোমার ভয়, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়ে করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয়ে করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। যাও। সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কিন্তু কুফরি আকীদা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি, আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি। এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুনাহটা মাফ করে দেন। আমার কথা বলে বুঝতে পারছেন? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাসকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো। খুশি হন নাই? একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি। এক নাম্বার, তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। কি বললাম ভাই? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির আপাতত বাদ দিবেন। আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে। আমি দলিল দিচ্ছি, এমনি কথা বলছি। আল্লাহ পাক বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 105, সূরা মাইদা আয়াত নাম্বার 105, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, হে তোমরা যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, আগে তোমরা নিজেদের নফসের খবর নাও। কি বলছেন আল্লাহ পাক? নিজেদের নফসের খবর নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই, আগে নিজের খবর নাও, নিজের নফসের। তাহলে প্রথম কাজ কি ভাই? আমার সাথে বলেন। এবার নিজের নফসের একটু খবর নেই ভাই, আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে? হাত তোলেন। হাত নামান। এবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে? কার কার বয়স 40-50 ক্রস করেছে? আচ্ছা এবার হাত নামান। এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনুন। জাতান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল, আইসা আমার এই কথাটা বইলা গেছে। কি বলছে? এই যে 30 বছর, 20 বছর, 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে, একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন সেটা বলছে। চিন্তা করবেন যে এই 40 বছরে, 30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা। মনকার করলেন? আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয়। চিন্তা করবেন 30টা রোজা যে আমার জীবনে চলে গেল, আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি? চিন্তা করবেন এই 30 বছরে আপনি বেশি না ভাই 30টা সূরা পড়েছেন কিনা, 30 দিন কোরআন নিয়ে বসেছেন কিনা, 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা। 30টা আয়াত, মাত্র 30টা আয়াত, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা, মাত্র 30টা। চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজি পড়েছিলেন কিনা, 30 দিন দান সৎকা করেছেন কিনা, মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা, একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা, মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা, দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা, একটা বই লিখেছিলেন কিনা, একটা লেকচার দিয়েছিলেন কিনা, মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা, একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা, মিসকিনকে খাইয়েছিলেন কিনা, এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা, মসজিদ মাদ্রাসায় দিনের খেদমতের জন্য কিছু করেছিলেন কিনা। এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে? আমি জানি হয়তোবা আল্লাহ না করুক, কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না। এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে? বলেন এই মানুষগুলোকে দিয়ে, এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে? আপনার তাই মনে হয়? দেখেন ভাই, একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা, কথা ভাই, এরপর কোনো চান্স আসবে না। কথা সত্য না মিত্র? এবং আমরা থাকতে চাই জান্নাতে। কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? এবার একটু আমার সাথে বলেন দেখি, সত্যি কি আপনার মনে হয়, সত্যি কি আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলেপেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলেপেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে, ছেলেপেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায়, ছেলেপেলে মেয়েদের সাথে ওপেন জেনা করছে, মেয়েরাও জেনা করছে।
কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন, সে চাচ্ছে যেন তার সাথে জেনা করা হোক। চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মেয়েরা পর্দা করছে না, মা পর্দা করছে না, বোন পর্দা করছে না, স্ত্রী পর্দা করছে না। দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে, হারামের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে। সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো? অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন, মৌতের পর হয় জান্নাত, তাহলে জান্নাত, আর কোনো বিকল্প অপশন নেই। তাহলে ভাই আত্মশুদ্ধি দরকার নাই? তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে? আমিও করবো ইনশাল্লাহ, আপনিও করেন, আমি নিজেও করবো ইনশাল্লাহ, আপনিও করবেন যে এই 30-40 বছর আমরা করলামটা কি। পারা যাবে ইনশাল্লাহ ভাই? এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায়, কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলোকে দিয়ে সমাজ সংস্কার হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। কি যুবক ভাই, হবে না ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। 1 নাম্বার, নিজের চরকায় তেল দেওয়া। অন্যের কথা পরে, কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও বাস। এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এই ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে। কালকের অপেক্ষা করবো না, ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে। আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাআল্লাহ, রাজি আছি? সুন্দর মতো ওযু করবো ইনশাআল্লাহ। ওযু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব, দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করো। কি আমিন বলেন? আরে আজিব এলাকায় আসলাম রে ভাই, আপনাদের কোনো জাজবা নাই নাকি, চেতনা নাই নাকি? আমিন বলেন, আল্লাহ মাফ করে দেন। এখন তো দোয়া কবুলের সময়, এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করছেন না? আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, শাবাশ। আমরা দোয়া করি যে বেকার যুবক যারা, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যেসব মেয়ে দিনী বোনদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরও বিয়ের ব্যবস্থা করো। আল্লাহ পাক যুবক ভাইদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। সামনে হজের মৌসুম আসতেছে, অনেকে হজে যাবে ইনশাআল্লাহ, আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য কবুল করেন, আমিন। উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন, দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন। দলে দলে বিভক্তি শুনলে আমার গা জ্বলা শুরু করে। এই জন্য অনেকে আমাকে একটু রাগ করে না, বাসা এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না, আমি অমুক দল করি, আমি তমুক দল করি। দলে দলে তো বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছে, হাজার হাজার ফেরকায় বিভক্ত করে রেখে দিয়েছে। কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই, কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক, কিন্তু আদতে সেটা নাই। মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ, সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে। বিভক্তিগুলো খুব ভালো জিনিস। হ্যাঁ, আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন, ইটস ওকে, এটা মানুষ করতে পারে। তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে? সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না? হ্যাঁ, আমিও মাশাআল্লাহ দিনের কাজ করছি, ওই ভয় করছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার দ্বারা কিছু খেদমত হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, তার দ্বারা হচ্ছে। ইনশাআল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন, বলি আমিন।